আজ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে এবং ফল প্রকাশের পর প্রথম থেকে 10 জন যারা রয়েছেন তাদের মধ্যে পঞ্চম স্থানাধিকারী অঙ্কিত পাল বাঁকুড়ার ছেলে এবং বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঙ্কিত রয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি স্বরূপের কাছে, জেনে নেব প্রথম প্রতিক্রিয়া অঙ্কিতের কি এবং অঙ্কিত এখনো পর্যন্ত কি ভাবছে, তার বাড়ির লোকেরাই বা কি ভাবছেন। শুরুতেই অনেক শুভেচ্ছা অঙ্কিতকে। একদম 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 শুরুতে দেখো যে বাঁকুড়া জেলার যে ছাত্ররা কতটা কৃতী, তারা কতটা পারফরমেন্স তুলে ধরেছে সেটা অবশ্যই আজকের রেজাল্টের পর সেটা প্রমাণ পাওয়া গেল। বাঁকুড়া কেন্দুয়াটি হাই স্কুলের ছাত্র অঙ্কিত পাল এবং পালবাড়িতে এই মুহূর্তে উচ্ছ্বাসের আবেগ এবং অঙ্কিতের চোখ মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছে অত্যন্ত খুশি। প্রথম প্রতিক্রিয়া অঙ্কিত, যখন জানতে পারলে তুমি পঞ্চম হয়েছো, তোমার প্রথম ফিলিংস জানতে চাই। আমার প্রথম ফিলিংস আমার খুবই ভালো লাগলো। আমি এতটাও আশা করিনি, ভেবেছিলাম যে পরীক্ষা ভালো হবে কিন্তু এতটা আশা করিনি। তো আমার জানতে পেরে প্রথমে খুবই ভালো লাগলো। আমি দেখলাম আরো ভালো করে দু তিনবার শুনলাম যে প্রাপ্ত নম্বরটা কত বা কিরকম আর কে হলো, সেটা ভালো করে দেখলাম। এই ভালো ফল কিভাবে করতে পারলে তুমি, বা যারা জুনিয়র রয়েছে তাদের কাছে কি বার্তা দেবে? তাদের কাছে বলবো যে প্রত্যেকটা বিষয়কে প্রথমে সমান গুরুত্ব দিতে হবে, এটা একটা সব থেকে বড় জিনিস। এটা যেমন আমার যেমন সায়েন্স ছিল, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটে বিষয়কে সমানভাবে গুরুত্ব দিয়ে যাওয়ার জন্য এই ফলাফল আমার যেটা মনে হয়। এই স্বপ্ন সফলের পর আগামী দিনের ইচ্ছে, আগামী দিনের স্বপ্নটা কি? হ্যাঁ, আগামী দিনের স্বপ্ন হলো আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। একদম ছোট থেকেই আমার সেটা স্বপ্ন আছে, ডাক্তার হওয়ার ইচ্ছে। তো আমি সেই জন্য নিট পরীক্ষাও দিয়েছি আর ভবিষ্যতে ডাক্তার হতে চাই বড় হয়ে। পরিবারের স্বপ্ন নিজের স্বপ্ন দুটো কি এক? হ্যাঁ, পরিবারের স্বপ্ন, নিজের স্বপ্ন এবং আমার যত শিক্ষক মহাশয় আছে, শিক্ষিকা আছেন আর আমার প্রাইভেট টিউটর সবারই একটা স্বরূপ, মা বোধহয় পাশে রয়েছেন, একটু বাবা মা কি বলছেন তাদের প্রতিক্রিয়াও শুনি। আমার ভালো ফলের পিছনে প্রথমে তো অনুপ্রাণিত করেছে আমার বাবা মা, পরিবারের যতজন আছেন। একদম একদম অঙ্কিত তো একদম খুশিতে ভরপুর, পাশে রয়েছে অঙ্কিতের মা। আমি তার সাথে কথা বলবো। আজকে ছেলের সাফল্য কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে, এতটা আশা করিনি আর কি, যে মাধ্যমিকেও 678 পেয়েছিল, তো তখন ভেবেছিলাম যে নিরাশ ছিল, সেই আশাটা আজ পূর্ণ হলো। কতটা খুশি? আপনাদের পাল পরিবার তো একদম প্রচুর মানুষ আসছে। প্রচুর মানুষ আসছে, সবার ইচ্ছে ছিল যে ওর একটা ভালো রেজাল্ট হোক বা ভালো জায়গায় পৌঁছাক। অঙ্কিতের বাবাও রয়েছে আমার সাথে, তিনি একজন টিচার। আপনাকে যে আপনার ছেলের এত বড় সাফল্য, আজকে তো পালবাড়িতে উৎসবের আমেজ। হ্যাঁ, ও তো ছোট থেকেই খুবই পড়াশোনায় খুবই ভালো। পড়াশোনা যা কাজ দিতাম সব খুব মনোযোগ দিয়ে করতো। আপনি গাইড করতেন? হ্যাঁ, আমি টেকনিক্যাল ভাবে গাইড করতাম বলতে পারেন। হ্যাঁ, কিভাবে পড়তে হবে, কখনকার একটা সিরিয়ালি একটা সাজিয়ে দিতাম, কখন কোনটা পড়বে। হ্যাঁ, বিভিন্ন টিউশনিতে কখন কি কাজ দেওয়া আছে সেইভাবে সাজিয়ে দিতাম, ও সেইভাবে করতো। ওর সাথে আমি একসাথে বন্ধুর মতো একেবারে বন্ধুর মতো। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা তো হলো। আমি জানতে চাইবো, অঙ্কিতের মা রয়েছে এখানে, বলছি ছেলের শুধু পড়াশোনার দিকে নজর দিয়েছেন, খাওয়া দাওয়ার দিকে কি নজর? খাওয়া দাওয়ার দিকেও নজর দিই। ও সবকিছু খেতে পছন্দ করে, সবজি, মাছ, মাংস যেটাই হোক, ওর খাবারে কোনো ইয়ে নেই। আজকে তো একটা স্পেশাল ডিমান্ড করতে পারে মায়ের কাছে যে আজকে আমার জন্য এটা লাগবে। কিছু স্পেশাল ডিমান্ড আগে করেছে না আজকে করছে? আজকে করব তো অবশ্যই, এখনো করিনি, সন্ধ্যের দিকে হয়তো। অ্যারেঞ্জমেন্ট রয়েছে? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আছে। কি খেতে ভালোবাসে ও বিরিয়ানি খেতে ভালোবাসে, মাংস, তারপর অনেক সবই ভালোবাসে আর কি। আজকের রেজাল্টের পর অঙ্কিতের চোখে মুখে হাসি, মা বলে দিয়েছে বিরিয়ানি রাত্রেবেলায় খাবে। অঙ্কিত, একদমই স্বরূপ, আমরা সেলিব্রেশনের কথা তো জানছি, একটু জানতে ইচ্ছে করছে বা পরবর্তী সময় যারা পরীক্ষা দেবে তাদের জন্য জানতে চাইবো যে কিভাবে নিজেকে তৈরি করেছিল। পঞ্চম স্থান অধিকার করা তো যে সে ব্যাপার নয়, উচ্চ মাধ্যমিকে এত ভালো একটা রেজাল্ট, তার জন্য একটা পরিশ্রম রয়েছে। কতটা ঘন্টা দিনে পড়া হতো বা কিভাবে প্রিপেয়ার করেছিলেন অঙ্কিত নিজেকে, একটু জানতে চাইবো। সবার জন্যই এটা খুব প্রয়োজন। অঙ্কিতের কাছে আমরা একদম জানবো, কারণ অঙ্কিতের এই বড় সাফল্য, তার যে মাধ্যমিকে সে নিরাশ হয়েছিল, স্ট্যান্ড করতে পারেনি, মেধা তালিকায় সে স্থান করতে পারেনি, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল, সে কিন্তু উচ্চ মাধ্যমিকে দেখিয়ে দিয়েছে। অঙ্কিত, কত ঘন্টা পড়তে হতো? আমি আসলে কখনো সেভাবে ক্যালকুলেট করে দেখিনি যে আমি কতক্ষণ পড়তাম। আমার আসলে যতক্ষণ ভালো লাগতো সেভাবে পড়ে যেতাম। জেদ ছিল মাধ্যমিকের ফলটা করতে হবে উচ্চ মাধ্যমিকে? অবশ্যই সেই জেদটা অবশ্যই ছিল আমার মধ্যে। তো যারা জুনিয়র, যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য তুমি কিভাবে পড়াশোনা করবে, কিভাবে টাইম মেনে করবে, একটু যদি জানিয়ে দাও কলকাতা টিভির দর্শক এই মুহূর্তে যারা অন্তত জুনিয়ররা দেখছে।
কখনো আগের থেকে মানে একটা ইকুয়াল টাইম শেয়ারিং করবো এরকম করে ভেবে রাখলে চলবে না। যে সাবজেক্টটাতে বা যে চ্যাপ্টারে যখন মানে মনে হবে যে এতে আমার ডেপথ দরকার, তো তখন সেটাকে বেশি জোর দিয়ে পড়তে হবে। এই জিনিসটা অবশ্যই দরকার যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে জীবনে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য বা এইচএসে ভালো ফল করার জন্য তো অবশ্যই। না, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা তুমি বলছিলে যে কেমিস্ট্রি যে সাবজেক্টটা আমি নিয়ে বসতাম, সেই সাবজেক্টটা সেই চ্যাপ্টারটাকে শেষ করার একটা ইচ্ছে থাকতো, মানে এই ইচ্ছেটা কি এই সফল? হ্যাঁ, এই সেটার জন্যই মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টকে আমার মানে অবশ্যই সমানভাবে ভালো লাগে, সেই কারণেই এবং প্রত্যেকটা সাবজেক্টকে আমি খুব খুব মানে ভালো লাগতো আমার, সেই জন্য সেইভাবে পড়তাম প্রত্যেকটাকে। আচ্ছা, আজকে তোমার জন্য রাত্রেবেলায় তোমার মা বিরিয়ানি অবশ্যই গিফট দিচ্ছে, তুমি ভালো রেজাল্ট করেছো। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পড়াশোনা পাশাপাশি কোন জিনিসটা ভালো লাগে তোমার? পড়াশোনার পাশাপাশি আমার গান শুনতে খুবই ভালো লাগে। আমার প্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং, তো ওনার গান শুনতে আমার খুবই ভালো লাগে। বা কখনো কখনো খেলা দেখতেও মানে খেলা দেখি কখনো কখনো, ওটাও একটা অন্যতম অবসর সময়ের কাজের মধ্যে পড়ে। আজকে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো বিশ্বকবির কি একটা অনুপ্রেরণা থাকে? বিশ্বকবির কবিতা বা গান? হ্যাঁ, বিশ্বকবির অনুপ্রেরণা হলো যে আমার বিশ্বকবির জন্যই আমার কিছু কিছু কবিতা লেখা শুরু হয়েছে। কিছু কিছু যেমন আমার বাড়িতে সঞ্চয়িতা বই রয়েছে, তো মানে ওটাও পড়েছি আমি। আর কিছু কিছু কবিতাও লিখি নিজের মতো করে, সেটার জন্যই। একদম কলকাতা টিভির তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে চিকিৎসক হিসেবে দেখতে চাই এই রাজ্যের মানুষ, বাঁকুড়ার মানুষ, ভারতবর্ষের মানুষ। একদমই ধন্যবাদ স্বরূপ। আমরা অঙ্কিতের সঙ্গে কথা বলে অবশ্যই খুব উৎসাহিত হলাম এই বিষয়টা ভেবে যে সে ডাক্তার হতে চায়, আগামী দিনে মানুষের সেবা করতে চায় এবং সে কিভাবে পড়াশোনায় সময় দিয়েছিল, কিভাবে নিজেকে